দেশে এখন চরম রাজনৈতিক অস্থিরতা চলতেছে। এক পক্ষ পিআরের মাধ্যমে নির্বাচন চাচ্ছে সংখ্যানুপাতিক, আরেক পক্ষ বলছে না সংখ্যানুপাতিক নির্বাচন চলবে না। আমি কিন্তু পিআরের পক্ষে নই। জামাতে ইসলাম সহ বেশ কয়েকটি ইসলামিক দল পিআর নির্বাচন চাচ্ছে, কিন্তু পিআর নির্বাচনের মাধ্যমে গেলে এ দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা আবার বাড়বে। আমরা আমাদের দেশ গরিব, অনুন্নয়নশীল দেশ। এদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চলে না। এর বাস্তব উদাহরণ নেপাল, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল। পিআর পদ্ধতির নির্বাচনের কারণে বিগত 10 বছরে প্রায় 13 বার সরকার পরিবর্তিত হয়েছে। এজন্য তাদের উন্নয়ন বিঘ্নিত হচ্ছে। আমরা যারা পিআরের পক্ষে কথা বলছি তাদেরকে আমি বলবো যে আপনারা পূর্ণ বিবেচনা করেন। পিআরের পক্ষে নির্বাচনের পক্ষে আর না বিপক্ষে যাবেন, আরেকটু পূর্ণ মূল্যায়ন করেন। কারণ আমি ইসলামী শাসনের বিপক্ষে না, তবে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসুক এটার পক্ষে আমি, এবং ইসলামী শাসনেরও পক্ষে। আমরা যারা না বুঝে পিআরের পক্ষে যাচ্ছি, এই পিআরের পক্ষে আরেকবার বিশ্লেষণ করার পর তারপর আমরা পিআরের পক্ষে আসব। আশা করি সবাই কথাটি বুঝবেন।